আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধু, আমি শামসুল আলম বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা আমার ভিডিও দেখতেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আহ, আজকের ভিডিওর বিষয় হচ্ছে, অনেকেই বলেন যে আমাদের বিকাশ থেকে মনে করেন যে ভুল নাম্বার একটা টাকা পাঠাইছি, যে নাম্বার বিকাশ খোলা নেই। আমরা এই নাম্বারে কি করছি, টাকাটা পাঠিয়ে দিয়েছি। তো এখন টাকা পাঠাইছে এই নাম্বারে, তখন আমরা এখন কি করব, কিভাবে টাকাটা ব্যাক পাবো? তো আজকে আমি এই প্রসেসটা একদম লাইভ সহকারে, যে আমিও একটা আমার ভুল নাম্বারে, অর্থাৎ যে নাম্বারে বিকাশ খোলা নাই, সেই নাম্বারে পাঠিয়ে দেবো আপনাদের সামনে, দিয়ে আবার সেই টাকাটা আমি ব্যাক এনে আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা নয়, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা নন বিকাশে টাকা পাঠালে টাকাটা ফেরত পাবেন। এই জন্য অবশ্যই সেন্ড মানি করতে হবে, কারণ ক্যাশ আউট তো কখনোই যে নাম্বারে ক্যাশ আউট অর্থাৎ বিকাশ এজেন্ট নাই, সেই নাম্বার কখনোই ক্যাশ আউট আপনার যাবে না, আর সেন্ড মানি যায়। তো এই জন্য আমি সেন্ড মানি দিয়ে আপনাকে দেখাচ্ছি। এই জন্য আপনি সেন্ড মানি অপশনে আসবেন। এখানে আসার পর আমি আমার নাম্বার একটা আমি কি করতেছি, ডায়াল করতেছি। তো তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি স্ত্রীর একটা নাম্বার ডায়াল করছি। আমি এই নাম্বারে সেন্ড মানি পাঠাবো, অর্থাৎ আমার এই নাম্বারে কি নাই, কোনো বিকাশ খোলা নেই, তবু আমি এই নাম্বারে সেন্ড মানি পাঠাবো। এই জন্য পরের ধাপে যেতে ট্যাপ করলাম, আমি এখানে হ্যাঁ নাম্বারটি সঠিক নিশ্চিত করলাম। এরপরে দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে তারা কিন্তু যে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই, কিন্তু আপনি তার নাম্বার সেট মানি করতে পারবেন। ঠিক আছে, আমরা কি করতে পারবো তবুও, আমরা এমন সময় এত আবেগে বা সময় না থাকার কারণে এইগুলো দেখার সময় না পেয়ে আমরা কি করে ফেলাই, সেন্ড মানি করে ফেলাই। তো পরবর্তীতে আমরা আফসোস করি, নিয়ম জানি না। দেখা যায় অফিসে ফোন দিলে মিনিমাম 3-4 মিনিট কথা বলে 5-10-15 টাকা অফিস কেটে নেয়। তো আমরা এই টাকা থেকে মুক্তি কিভাবে পাবো, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করি আমি এখানে 50 টাকা, অর্থাৎ না 20 টাকা দিই, 20 টাকা সেন্ড মানি করবো আমি। ঠিক আছে, এই জন্য আমি আমার পিন কোড ব্যবহার করব। তো আমি আমার পিন অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন আমি কনফার্ম করব। তো এই জন্য পিন কনফার্ম করুন, এখানে আমার ট্যাপ করে ধরে রাখবো। ঠিক আছে, দেখেন আমি কিন্তু সেন্ড মানি পাঠাইছি, এই যে সেন্ড মানি রিকোয়েস্ট। ঠিক আছে, আমার সেন্ড মানি কিন্তু চলে গেছে। এখন অনেকে আমরা এই মুহূর্তে খুব বিপদে পড়ে যাই, যে হ্যাঁ আল্লাহ, কিভাবে আমরা এই টাকাটা ব্যাক পাবো, কিভাবে কি করব, অনেক চিন্তা হয়। অনেকে আবার অফিসে অফিসে কি করি, আমরা অফিসে ফোন দিয়ে জানতে চাই যে কিভাবে টাকাটা ব্যাক পাবো। দেখা যায় সেখানে 10 টাকা 15 টাকা চার্জ কাটে নেয়। তো ওটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখন আবার সেই সেন্ড মানি অপশনে আসবো। ঠিক আছে, আসার পরে আপনারা এখানে লক্ষ্য করতেছেন যে দেখেন, নন বিকাশ প্রিয় নাম্বার আছে, অটোপে আছে, গ্রুপ সেন্ড মানি আছে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে নন বিকাশ। ঠিক তেমনি আপনারা যখন ভুল নাম্বার টাকা পাঠাবেন, আপনাদের ফোনেও আপনাদের বিকাশেও এরকম একটা অপশন নতুন যোগ হবে। তো আপনারা এই নন বিকাশে কি করবেন, ট্যাপ করবেন। ট্যাপ করার পরে রিকোয়েস্ট পাঠানো বিকাশ অব্যবহারকারী। ঠিক আছে, আমরা এই দেখতে পাচ্ছেন 20 টাকা পাঠাইছি 4টা 5, এখন বাজে 4টা 6, আর টাকা পাঠাইছি 4টা 5-এ, 6-3 সব ঠিকঠাক আছে। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে ব্যাক পাবো, এর জন্য আপনারা কি করবেন, এখানে ট্যাপ করবেন, এই যে বাতিল করুন, এইখানে কি করবেন, বাতিল করবেন। তারপরে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান? হ্যাঁ, আমরা বাতিল করতে চাই। দেখেন বাতিল করলাম, একটু পরে দেখেন টাকাটা ব্যাক আসবে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড মানি রিকোয়েস্ট, দেখতে পাচ্ছেন না, টাকাটা আমার কি আসছে, আমার বিকাশে আবার ফিরে আসছে। এই দেখেন, আমরা এখন স্টেটমেন্ট দেখলে আসলে আশা করি বুঝতে পারবেন। এই যে আমি 20 টাকা পাঠাইছিলাম, আর এখন দেখেন পাঠাইছিলাম 4টা 5-এ, এখন দেখেন টাকাটা 4টা 7-এ আমার বিকাশে এসেছে। ঠিক আছে, তো বন্ধুরা, আমি একদম লাইভ সহ দেখাইলাম। যদি কারো ভিডিওটি উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করে আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এবং এই সাথে জানাচ্ছি, আমাদের কাছে নিট গ্রুপ হাউস গ্রুপ রয়েছে। যারা নিট গ্রুপ হাউস গ্রুপ অ্যাড হতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কিন্তু অ্যাড ফি প্রযোজ্য। তো আর কথা না, দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। যার যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কমেন্ট করুন, ইনশাল্লাহ আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।